না না, প্রশ্নই আসে না, বাইরের পেঁয়াজের কোনো দরকারই নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। এতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে এবং কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে রয়েছে। আর আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী ভাই। আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিব। আমরা রয়েছি পাইকারি হাটে। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে দাদা ভাই? ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আগে মোটামুটি ভালোই হয়েছিল, লাস্টের দিকে এসে বাজার শুধু কমতির দিকে, শুধু কমতির দিকে, কৃষকও ধরা আমরাও ধরা। আচ্ছা দাদা ভাই, আজকে কত মন পেঁয়াজ কিনছেন? আজকে কিনেছি 12 টন। 12 টন? কোথায় যাবে পেঁয়াজটা? ভৈরব, কিশোরগঞ্জ ভৈরব। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে এখন মুকামে চাহিদা কেমন রয়েছে দাদা ভাই? চাহিদা ভালো না, আজকে বৃষ্টির কারণে বাজারটা হাটে একটু বেশি আর কি। এখন দেখা যায় আজকে কিনলাম, আজকে তো 1300 1350 টাকা বাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যায় আগামীকালে কি বাজার হয় তারপর নির্ভর করবে। আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে, যারা পেঁয়াজ চাষি রয়েছে, তারা কি এবছর ন্যায্য দাম পাচ্ছে? না না না, প্রশ্নই আসে না, কিসের ন্যায্য দাম? কৃষকের প্রতি বিঘাতে সব পেঁয়াজ 50,000 60,000 টাকা লস প্রতি বিঘাতে। এক বিঘাতে 50,000 টাকা লস। আচ্ছা, এবছর বাংলাদেশে যে পরিমাণে পেঁয়াজ চাষ করছে বাংলাদেশের কৃষকরা, এই পেঁয়াজ থাকা অবশ্যই কেজি পেঁয়াজের দরকার আছে? না না না, প্রশ্নই আসে না, বাইরের পেঁয়াজের কোনো দরকারই নেই। বাইরের পেঁয়াজের একদম, বাইরের পেঁয়াজ আসলে আরো কৃষক শেষ হয়ে যাবে, বাংলাদেশ শেষ। আচ্ছা আচ্ছা, তখন তো আমাদের বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা তো পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না সামনের বছর। তাহলে তো আপনার অন্য দেশের উপরে আমাদের নির্ভরশীল হতে হবে, তাই না? না, এত কৃষক এত মার খেলে তো আমদানি করে লাগাবে না তো, কৃষক তো আর পেঁয়াজ লাগাবে না তো। আচ্ছা আচ্ছা, কারণ কৃষক তো প্রতি বছরই মার খেলে হবে না তো। আচ্ছা, কৃষককে আগে বাঁচাতে হবে, কৃষককে আগে বানাতে হবে, তারপরে কৃষক যদি চাষাবাদ করে, ঠিক আছে, কৃষক প্রতি বছরই মার খেলে হবে না তো। আচ্ছা দাদা ভাই, আমরা যেমনটি জানতে পেরেছি আপনারা তো লসের সম্মুখীন হচ্ছেন। এক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে ব্যবসা হিসেবে? সরকারের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, কৃষক পাইলে আমরা পাবো। আচ্ছা আচ্ছা, কৃষকের ন্যায্য মূল্য পাইলে ঠিক আছে, ন্যায্য মূল্য পাইলে আমরা ন্যায্য মূল্য আমরা তাহলে আমরা কৃষক বাঁচলে আমরা বাঁচবো। আচ্ছা, আমরা হাটে হালি পেঁয়াজ দেখতে পেলাম কিছু, ওইটার দাম কেমন রয়েছে দাদা? কৃষক আজকে হালি পেঁয়াজটা কৃষক বিক্রি করলো 1300 1350 টাকা। পেঁয়াজের মানও মোটামুটি ভালো হয়েছে। তো আগামী করা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে হালি পেঁয়াজের আমদানি হবে। হালি পেঁয়াজের আমদানি হলে পেঁয়াজের দাম আরো কমে যাবে, আরো কমবে, আরো মুড়ি কাটার দাম আরো কমে যাবে হালি পেঁয়াজের আমদানি হলে। আচ্ছা দাদা ভাই, পেঁয়াজটা তো ভৈরব যাবে, এখানে কেয়ারিং খরচ দিয়ে, হাট খরচ দিয়ে, আড়ত খরচ দিয়ে কেমন টাকা খরচ পড়ে? এটা আমাদের পার কেজিতে 4 টাকা 50 পয়সা খরচা আছে। 5 টাকা পার কেজিতে? না না, 5 টাকা হয় না, পার কেজিতে 4 টাকা 50 পয়সা আমাদের খরচা। আচ্ছা 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 আচ্ছা, তো দাদা ভাই, কেউ যদি আপনাদের কাছ থেকে পেঁয়াজ কিনতে চায়, আমাদের ভিডিও দেখে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে। কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। যদি বলতেন ভাই। 01721 339486 339486। আচ্ছা দাদা ভাইয়ের নাম কি? তাপস সরকার। তাপস, আচ্ছা দাদা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম, কথা বলে যেমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে রয়েছে। তো ব্যবসায়ী এবং কৃষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এলচি পেঁয়াজ বন্ধ রাখতে হবে, কারণ আমাদের বাংলাদেশে যদি কৃষক না বাঁচে তাহলে কিন্তু সামনের বছর কৃষকরা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না। তখন কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, মিশর এই দেশের উপরে নির্ভরশীল হতে হবে। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।